এক গ্রামে দুই বন্ধু বাস করত, রানা আর বানি। রানা একদিন গ্রামের বটতলায় বসে বসে তার বন্ধুর কথা ভাবছিল যে কবে সে তার বন্ধুর সাথে মাছ ধরতে যাবে। এদিকে বানিও সেই একই কথা ভাবতে ভাবতে রানার কাছে যাচ্ছিল। অবশেষে রানা ও বানির গ্রামের বটতলায় একসঙ্গে দেখা হয়ে গেল। বানি এসে বলল, "কী রে রানা, কি করছিস?" রানা বলল, "এই তো ভাই, বসে বসে তোর কথাই ভাবছিলাম।" রানা বানিকে বলল, "কাল সকালে মাছ ধরতে যাবি? অনেক দিন ধরে মাছ ধরতে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না।" বানি বলল, "হ্যাঁ, সেই কথাই ভাবতে ভাবতে আসছিলাম, তোকে বলবো বলে। ঠিক হলো, কালকে সকালেই মাছ ধরতে যাবে।" সকাল হতেই রানা ও বানি দুজনেই ছিপ নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। তারা দুজনে গ্রামের ছোট্ট নদীর ধারেই বাস করত। বাড়ির লোকের মুখে জানা ছিল জঙ্গলের নদীতে বড় বড় মাছ পাওয়া যায়। জঙ্গল থেকে বাড়িটা বেশি দূরে ছিল না, তাই তারা দুজনা পায়ে হেঁটেই যেতে শুরু করলো। কারণ পায়ে হেঁটে গেলে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যায়। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দে তাদের মন ভরে যাচ্ছিল। মাঝে মাঝে বানি বলল, "দেখো রানা, জায়গাটা কত সুন্দর।" জঙ্গলের ভেতরে নদীর সন্ধানে বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা একটা নদীর ধারে এসে পৌঁছলো। নদীটার জল খুব স্বচ্ছ, ছোট ছোট মাছ তাতে খেলা করছে দেখা যাচ্ছে। দুজনেই ছিপ ফেলে নদীতে মাছ ধরা শুরু করলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর বানি আনন্দে চিৎকার করে উঠে বলল, "দেখো রানা, আমি কত বড় মাছ পেয়েছি।" রানা হেসে বলল, "হ্যাঁ, আজকের শুভ কাজের সূচনাটা তুমিই করলে।" কিছুক্ষণ পর রানার ছিপেও টান পড়ল। ধীরে ধীরে ছিপের সুতোটা তুলে দেখে তার ছিপে একটা বিশাল আকৃতির মাছ লেগেছে। বানি অবাক হয়ে বলল, "ওরে বাবা রে, এত বড় মাছ আমি জীবনেও দেখিনি।" সূর্য তখন পশ্চিম দিকে গড়িয়ে পড়েছে। বানি বলল, "এত বড় বড় মাছ ধরবো আমি জীবনেও ভাবতে পারিনি।" রানা বলল, "হ্যাঁ, চলো এখন বাড়ি যাই, আবার পরে আসবো।" বানি বলল, "অবশ্যই আসবো।" বানি আর রানা দুজনে বড় মাছ দুটো নিয়ে বাড়ি ফিরল এবং বাড়ির লোক দেখে দুজনকেই অনেক প্রশংসা করল। রাতে সেই মাছগুলো দিয়ে জম্পেশ ভোজ হলো।